দিনাজপুরের বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে। ৫০ কেজির প্রতি বস্তা স্বর্ণা চালের দাম বেড়েছে ৬০ টাকা, গুটি স্বর্ণা বেড়েছে ১০০ টাকা, আটাশ ২৫০ টাকা। এছাড়া ২৯ চাল ১৫০ এবং মিনিকেট বস্তা প্রতি ২৫০ টাকা বেড়েছে। হঠাৎ করেই ধানের মৌসুমে চালের এই মূল্য বৃদ্ধিতে স্বল্প ও নিম্ন আয়ের ক্রেতারা ক্ষুব্ধ। চাল কিনতে আসি দেখি যে চালের দাম বাড়ছে, কেজিতে ৩-৪ টাকা করে বাড়ছে। গত মাসে যা নিয়েছি তার চেয়ে এখন প্রতি বস্তায় ২৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত বাড়ছে। কৃষকদের অভিযোগ, বাজারে ধানের দাম পাচ্ছেন না তারা, অথচ চালের দাম বাড়িয়ে দিয়ে মিলাররা লাভবান হচ্ছেন। ৫১ বেচলাম ১৪১০ টাকা, গতবার থেকে একটু দাম কম পেলাম। কামেল কিষানের দাম, যে সারের দাম, ওই হিসাবে কিন্তু কোনো পোষাচ্ছে না। আর চালের মূল্য বৃদ্ধির জন্য ধানের দাম বৃদ্ধির পাশাপাশি চালকল মালিকদের কিছুটা কারসাজি রয়েছে বলে মনে করছেন খুচরা বিক্রেতারা। মাঝখানে কমে আসছিল ১৬৫০-১৭০০ টাকা, আবার ঘুরে ১৯০০-১৯০০ টাকা আসছে। এটা তো বাড়তি বলে না। ভোটের আগে থেকে দাম বাড়ার একটা আভাস আমরা পাইছিলাম, কিন্তু পরবর্তীতে ভোটের পরে আমরা দেখলাম যে চালের বাজার আসলে অনেক বেশি। তবে মিলারদের দাবি, সরকারের ক্রয় অভিযান ও ধানের বাজার বৃদ্ধির কারণে চালের দাম বেড়েছে। আগে ধানের দাম অনেক কমে গিয়েছিল, চালুর দামও কমে গিয়েছিল। বর্তমান ধানের দাম বেড়ে গেছে, চালুর দামও একটু বাড়ছে। ধানের দামের সঙ্গে চালুর দামের সামঞ্জস্য আছে। যখনই প্রক্রিয়মেন্টটা চালু হয়েছে ধানের দামটা বৃদ্ধি পেয়েছে, তাই চালের দাম বেড়েছে। তবে প্রক্রিয়মেন্ট প্রায় এখন শেষের দিকে, এখন আবার গত দুদিন হলো ধানের বাজার নিম্নমুখী। আমরা আশা করছি চালের বাজার কাল পরশু আবার নিম্নমুখী হবে। জেলায় এবার ২,৫৭,০০০ হেক্টর জমিতে আমন ধান উৎপাদন হয়েছে ৭ লাখ মেট্রিক টন। আর সরকার জেলা থেকে ক্রয় করবে ৪৯,০০০ মেট্রিক টন চাল। সময় সংবাদ, দিনাজপুর।